আমি বেরিয়েছি বহরমপুর শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গার পাড়ে সুভাষ দ্বীপের উদ্দেশ্যে। মধ্য বাংলার এক অপরূপ পার্ক, প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যপূর্ণ পার্ক, সে পার্কটা কভার করব। আমি বাইকে বেরিয়ে, আমার ছেলে আছে ওকে নিয়ে বেরিয়েছি এই হাই রোড ধরে। ওরা পৌঁছে ভাবছেন তো আমি কোথায়? এই জায়গাটাকে বলে সুভাষ দ্বীপ। এটি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ শহরে এই পার্কটি অবস্থিত। এটা একটি দ্বীপ গঙ্গাবক্ষে, এই জন্য এর নাম হচ্ছে সুভাষ দ্বীপ। নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে এটা করা হয়েছে। প্রচুর মানুষ এখানে আসেন বেড়াতে, সময় কাটাতে, ফিস্ট করতে। যারা ছোট ছোট টেলিফিল্ম করেন, শুটিং করেন, তারা এখানে এসে ভিড় জমান। সত্যি অদ্ভুত একটা জায়গা। আমি এখানে মাঝে মধ্যে আসি আমার কাজে এলে। এই যে সঙ্গে আমার ছেলে, হ্যাঁ। তো এই যে এত উঁচু উঁচু গাছগুলো দেখছেন, পাহাড়ি গাছ, আমি যদি আপনাকে বলে না দিই তাহলে আপনার মনে হবে যে আমি কোনো পাহাড়ে, গ্যাংটকে বা দার্জিলিংয়ে বা মিরিকের কোথাও আছি। এই গাছগুলো দেখুন, সত্যি অপূর্ব পার্ক, ভাবাই যায় না। একটা বিশাল এরিয়া জুড়ে এই পার্কটা। আপনারা যারা বাইরে থাকেন, চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউ বনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। হ্যাঁ, এখানে প্রচুর জুড়ি হাতে হাত ধরে এই রাস্তা দিয়ে তাদের জীবনের পথে এগিয়ে চলেছে অনেকে। বেশ কিছুক্ষণ আগে চোখে পড়েছিল, এখন যেহেতু লকডাউন, কলেজ টলেজ বন্ধ, তাদের সংখ্যাটা কম। আপনি এখানে দেখতে পাবেন অনেক কিছু দেখা যায়, সেগুলো মুখে প্রকাশ করা যায় না, বুঝে নিতে হয়। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। সুভাষ দ্বীপ, যখন এই শহরে আসবেন মুর্শিদাবাদে, এটা একটা দারুণ জায়গা। আমার তো মনে হয় কোনো বলিউডের সিনেমার লোকেশনকে হার বানাতে পারে। সত্যি অপূর্ব। বড় বড় ঝাউ গাছ, পাইনের গাছ দেখুন। যারা পাহাড়কে চেনেন জানেন, অদ্ভুত এই সুভাষ দ্বীপ মুর্শিদাবাদের। যারা ঘুরতে আসবেন দেখুন, দ্বীপ প্রেমিক, তাদের কিছু মুহূর্ত ধরে রাখছি। দেখুন প্রেমিক প্রেমিকারা
তাদের মুহূর্তগুলো ধরে রাখছে সুন্দর। দারুণ দারুণ ছায়া শীতল। একদিকে সূর্য অস্ত যাচ্ছে, একদিকে সূর্য পশ্চিম দিকে, একদিকে আমরা। দেখুন আরো জিনিস দেখায় আসুন। আমরা যারা দূরে দূরে বেড়াতে যাই, গ্যাংটক পাহাড়, কলকাতা থেকে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক রাত জেগে পাহাড়ের প্রকৃতির ছোঁয়া নেওয়ার জন্য, দেখুন অত দূর আপনাদের যাওয়ার মনে হয় দরকার নেই। কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটার দূরে বহরমপুর শহর, তারপরে রঘুনাথগঞ্জ। দারুণ পার্ক। দেখতে পাচ্ছেন বিউটিফুল পার্ক। ও ওয়াও, হোয়াট আ নাইস। কিছু বলার নাই, ভিডিও অনেক কিছু বলে দেয়। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। সঙ্গে আমার ছেলে আজকে আমার সঙ্গে আসছে। বাবু কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ ফাইন। দারুণ বলতে কেমন দাও? অসাধারণ অসাধারণ। এখানে কি আরেকবার আসা যায়? হ্যাঁ। এই জানতে এত সুন্দর জায়গা আছে না না এই জেলায়। ঠিক আছে, তোমরা যখন বড় হবে, কলেজে পড়বে, তখন আবার আসবে। চলো আরও কয়েকটা জিনিস দেখায়। এখানে আছে বসার পার্ক, সময় কাটানোর এক অদ্ভুত জায়গা। যারা আপনারা ঘুরে বেড়ানোর জন্য একটু প্রকৃতির খোঁজ করছেন, নিঃসন্দেহে এই সুভাষদ্বীপ বহরমপুর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। বা যারা কলকাতা থেকে আসতে চান, জঙ্গিপুর স্টেশনে এসে নামবেন, সেখান থেকে মাত্র 1-1.5 কিলোমিটার দূরে গঙ্গার পাড়ে এই সুভাষদ্বীপ। অনন্য সাধারণ তার রূপ। সারি সারি ঝামের গাছ, পাইনের গাছ এখানে আছে। আমরা একটু এগোই। আচ্ছা, এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি। পেছনে গঙ্গা আছে। এখানে অনেক ইয়াং বন্ধু বান্ধব আছে। দেখুন, all are young chap. They are enjoying the park very much. I am so excited. আমার বাড়ি এখানে হলো, আমি খুব কম এখানে আসতে পারি আর কি। পেছনে আমার ছেলে আছে, দীপ। আয়, দারুণ জায়গা। আমি প্রত্যেককে বলবো, যারা এই বেঙ্গলের মুর্শিদাবাদ ট্যুর করতে আসেন, এই সিজন শুরু হচ্ছে, শীত পড়লো মানে মুর্শিদাবাদ ট্যুর শুরু হলো। আপনারা কিন্তু এখানে আসতে ভুলবেন না। দেখুন আরও একটা জিনিস আছে কি, এখানে শুধু বাথরুম আছে। পুরুষ নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের ব্যবস্থা এখানে রাখা আছে। ও হোয়াট এ ভিউ। দেখুন আমার ছেলে তো খুব খুশি। আচ্ছা, বসার মধ্যে এখানে সব ব্যবস্থা আছে, জোড়ায় জোড়ায়, 3 জোড়ায়। আচ্ছা, এখানে আসতে টিকিট পুরো লাগে। এখানে টিকিট কাউন্টার, এটা এখানে টিকিট লাগে। এটা একটা চিড়িয়াখানা কেবলমাত্র শিশুদের জন্য। হ্যাঁ, ওটা পরে যাবো। এসে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট পাওয়া যায়।
আমরা এগিয়ে যাই। আজকে একটু সময় পেয়েছি প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর। দেখুন মাইলের পর মাইল জুড়ে এই পার্ক। আমি যতই এগোচ্ছি অদ্ভুত লাগছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই গানটির এই পথে আসে আমার এই গানটির কথাই মনে পড়ে। এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হতো, সত্যি করে একটা স্বপ্নের জায়গা এটা। আচ্ছা, আমরা আর একটা জিনিস দেখবো, যদি আপনারা দেখতে পারবেন কিনা জানি না, বুঝতে পারছি না। সব শালের জঙ্গল, দূরে দূরে বহু দূরে অন্ধকার হয়ে গেছে, লাইট কমে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে দূরে গঙ্গা। একটু চেষ্টা করে দেখা যাবে। দূরে যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই গঙ্গা। ওপারটা জঙ্গিপুর, এপারটা রঘুনাথগঞ্জ। আমি পরে দেখাচ্ছি। এখানে একটা পার্ক আছে, পাখিরালয়। পাখিরালয় দেখতে পাচ্ছেন, পাখিরালয়। এখানে ঢুকতে 10 টাকা করে টিকিট লাগে। চলো আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটি। 10 টাকা করে টিকিট, খুবই মডারেট রেট। আরেক জিনিস দেখায়, একটু চেষ্টা করুন দেখার। পেছনে গঙ্গা, ভাগীরথী গঙ্গা। এইটাই কলকাতায় হুগলি নদী নাম হয়েছে। এই গঙ্গার ওপারটাকে বলে জঙ্গিপুর, এপারটা রঘুনাথগঞ্জ। চলো আমার টিকিট কাটা হলো, দেখি টিকিটটা দেখি, দেখো টিকিটটা। নেতাজি সুভাষদ্বীপ টিকিট। চলো আমরা এখন ঢুকছি পাখিরালয়। ভালো করে দেখো। চলো, প্রথমে আমাদের দেখালো জিরাফ বাবুর সঙ্গে। অদ্ভুত দুটো জিরাফ আমাদেরকে স্বাগত জানালো। ওই দেখি, হ্যাঁ দুটো জিরাফ আমাদের স্বাগত জানালো। বাচ্চাদের জন্য একটা অসাধারণ পার্ক। চলুন আমরা একটু পার্কের ভেতরে যাই। জঙ্গিপুর পুরসভাকে বলা আছে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আমরা চেষ্টা করছি। মাননীয় শুভেন্দু অধিকারী এটা দ্বার উদ্ঘাটন করেন। সঙ্গে ছিলেন জেলা ফিরাদ হাকিম। আচ্ছা, আমরা ঢুকে পড়লাম আস্তে আস্তে পাখিরালয়। বাহ, হোয়াট এ ভিউ! এত সুন্দর জিনিস আমাদের মুর্শিদাবাদে আছে, আমার নিজেই জানা ছিল না। বিভিন্ন রকম এখানে বিভিন্ন রকম পাখি আছে। গোল্ডেন ফাইজেন্ট কোথাকার যায় না। হাই, তাকে একটা ডেকে নিয়ে আসি আমরা কাছাকাছি। তাকে ডিস্টার্ব করা যাবে না। এই দুজন এখানে আছে, দেখার চেষ্টা করুন আপনারা। ছবিটা ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, একটু কষ্ট করে দেখে নিতে হবে কোথায় গেল কোথায় গেল। পরিষ্কার আসছে না, কোথায় আছে? আচ্ছা, রেড ফাইজার। এটা কি হচ্ছে কি? বিভিন্ন রকম পাখি এখানে আছে, দেখতে পাচ্ছেন। সান করা যাক, এগুলো আমার নাম নাম নেই পাখি না, এখান থেকে দেখা যাবে কি? আচ্ছা চলো। মোটামুটি। হাই, তোমরা যেমন খাঁচাবন্দি, চলো ওখানে ক্যামেরা অনেক ভালো। এখানে যেসব পাখিগুলো খাঁচাবন্দি আছে, আমরা 9 মাস এই খাঁচাবন্দি আছে। আমরা দুজন দুজন শোনা যাচ্ছি, আমরা জানি ওদের কথা। এক্সাস্ট আছে, এই চিড়িয়াখানা তোতা পাখি। ওই যে একটা তোতা পাখি দেখতে পাচ্ছি, ওই যে। হাই,
তুলে তুলে সেনেগাল প্যাট দূর থেকে না দূর থেকে হ্যাঁ ডাকছে। ডাকছে এই যে দেখেন কে ডাকছে জানা হ্যালো। ছবিটা অস্থির আছে দারুণ পার্ক স্বাগত জানিয়েছে আসবেন। ইতিহাসের পুরস্কার দেখুন এখানে এলে বয়স কমে যায়। বাচ্চাটি কই বহুত পেয়ারা বাচ্চা। এটাকে কি তুলেছিলেন নাকি? না না ওকে তুলে না। কোথা থেকে আসছেন? अच्छा अच्छा जंगीपुर साइड है। जंगीपुर साइड से कैसा लग रहा है यहाँ? এই যে একজনকে আবিষ্কার করলাম দেখি দেখি বাবু তোমার নাম কি? নাম বলে দাও। তোমার নাম বলো। টাটা। তোমার নাম কি? বাহ তোমার বাবার সুন্দর। নাম? তোমার বাড়ি কোথায়? আচ্ছা কেমন লাগছে এখানে এসে? বলো ভালো লাগছে। বাহ ওকে থ্যাংক ইউ। যারা সারাদিন পার্কে এনজয় করতে আসবে মহিলাদের জন্য স্পেশাল বাথরুম, ওদিকে পুরুষদের জন্য বাথরুম আছে। দারুণ জায়গা। ওপরে পাখির কলরব। স্টার্ট। পুরানো বটের গাছ, কত ইতিহাসের সাক্ষী, সুন্দর বসার জায়গা। গঙ্গা ভালো করে গঙ্গাটা গেল ওইদিকে ফোকাস করা যাচ্ছিল না। কারা এই গঙ্গা, এই ভাগীরথী গঙ্গা কত ইতিহাসের সাক্ষী। এই গঙ্গা দিয়ে এসেছিল রবার্ট ক্লাইভ। এই গঙ্গা দিয়ে পালিয়ে গেছিল সিরাজউদ্দৌলা তার শেষ জীবনে। এখানেই তিনি ধরা পড়েন দানেশ ফকিরের হাতে। আপনার যাই যাওয়ার বোতলটা একটু ভেঙে গেল। দারুণ পার্ক, এই ক্যান্টিন, পেছনে গঙ্গা বয়ে চলেছে আবাহমান কাল ধরে। কবে থেকে বইছে কেউ জানে না। সুভাষ দ্বীপ, পেছনে সূর্যকে আমরা আড়াল করে এই পার্কটাকে এনজয় করছি। বিশাল পার্ক, প্রায় 2-3 কিলোমিটার এরিয়া জুড়ে পার্ক। অনেক ফ্যামিলি এখানে বেড়াতে আসেন, দেখতেই পাচ্ছেন। সময় কাটানোর একটা সুন্দর জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন কত জোড়ায় জোড়ায় মানুষ এখানে আসছে ঘুরতে, তাদের সময় কাটানোর জন্য। চলো আমরা এদিকে এগিয়ে যাই। আচ্ছা এবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি পার্কের গা বেয়ে। রাস্তা সোজা চলে গেছে ক্যান্টিনে। হাই কেমন লাগছে দীপ? দারুণ দারুণ। আমার ছেলে আজকে বেরিয়েছে বাবার সঙ্গে। বড় বড় ঝাবের গাছ, নেমে গেছে রাস্তা ঢাল ধরে। পেছনে রেস্টুরেন্ট। আমরা আস্তে আস্তে চলে আসছি এদিকে। ওদিকে যাবো? আচ্ছা অনেক কিছু আছে, একদিন দেখে শেষ করা যাবে না। বহু পর্যটক এখানে এসেছেন ঘুরতে। দেখুন ও এটা হচ্ছে কৃত্রিম মিরিক। এটা কৃত্রিম মিরিক। আমরা এখানে সে কৃত্রিম মিরিখের একটা ফ্লেভার পাচ্ছি। চলো আরে চল দে। আমার ছেলে এখানে দেখছে, হ্যাঁ মারাচ্ছে না। ওই দেখো কিছু মাছ আছে, সিংহ আছে, কিছু মাছ দেখা যাচ্ছে। এটা কৃত্রিম পার্ক,
পুরানো বট গাছ। চলো, সেটা দিয়ে উঠি। সূর্য অস্ত যাচ্ছে, গোলাপ, বিভিন্ন ধরনের গোলাপ। হ্যাঁ উঠবে, যা ওঠা। এটা রক ক্লাইম্বিং, আমার ছেলেটা রক ক্লাইম্বিং করছে। চাপা গাছ, চলে আসো। দেখিস, আমার ছেলে এখন মুর্শিদাবাদে রক ক্লাইম্বিং করছে। প্রচুর মানুষ এখানে এসছেন ঘুরতে, সময় কাটানোর একটা অদ্ভুত জায়গা। দারুণ দারুণ। প্রকৃতিকে এত কাছে পাওয়ার এত সুন্দর জায়গা এখানে একমাত্র এই জেলায় বা মধ্য বাংলায় এখানেই পাবেন। পার্ক, বাঘ, সিংহ, কত কি ময়ূর এখানে আছে। হ্যাঁ, নানা রকম অদ্ভুত কাটিংয়ের সব হিরোও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পার্ক। হ্যাঁ, আপনারা যারা দই ফুচকা চাটনি খেতে চান সে ব্যবস্থাও আছে। চলে দিকে আছে। দুই পাশে ঝাউয়ের গাছ। এখানে একটা গান গাওয়া যেতেই পারে, চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউ বনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, চলো না দীঘার সৈকত ছেড়ে। হ্যাঁ, এখানে দীঘার সৈকত নেই, এখানে গঙ্গার ধার দিয়ে এই যে পাড়টা তৈরি হয়েছে, দুই পাশে ঝাউয়ের গাছ, মাঝখান দিয়ে হাঁটা রাস্তা, পা ফেলে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে অনেক যত ঘুরছি তত আশ্চর্য হয়ে যাচ্ছে, আপ্লুত হয়ে যাচ্ছে। এত বিউটিফুল পার্ক। ওই যে একটা ঘর আছে, টিকিট ঘর মানে রেস্টরুম। যতটা ঘুরছি ততটাই আশ্চর্য হচ্ছে। দেখুন গাছ আর গাছ, প্রকৃতিকে ভালো করে দেখুন, কি অদ্ভুত সব গাছ। সামনেটা কি? রেস্টরুম না, ওটা রেস্টরুম, গেস্ট হাউস, বাথরুম, স্নান টান করতে পারেন। বিকেলের পড়ন্ত সূর্যকে পেছনে ফেলে আমরা এখন পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছি বাপ বেটায়। এবার আমরা একটু মাঠে আসি, একটা দুর্দান্ত মাঠ, দুর্দান্ত মাঠ, সবুজ সবুজে ঘেরা মাঠ। এত উঁচু উঁচু গাছ যে ক্যামেরায় ঠিক মতো আনতেই পারছি না। বাবু, হ্যাঁ কেমন লাগছে? দারুণ লাগছে। আবার আসবি? হ্যাঁ, আচ্ছা চলো। অসাধারণ পাহাড়ি গাছ। আমরা এখন ঘাসে ঘাসে পা ফেলেছি, রবীন্দ্রসঙ্গীত মনে আছে? ঘাসে ঘাসে পা ফেলেছি। আমি এবং আমার ছেলে শ্রেয়দীপ এটাতে হেঁটে হেঁটে একটু ঘুরে বেড়াচ্ছি। আরেকবার দেখে নিন পার্কটা। ও হোয়াট এ পার্ক! চলো, হ্যাঁ সামনে
আমরা সামনেটা এগিয়ে যাচ্ছি। একটা দারুণ জিনিস হচ্ছে বাচ্চাদের কেন, বাচ্চা বুড়ো সবারই ভালো লাগবে। একটা পাখিরালয়, আমরা যেমন একটা পাখিরালয় দেখে এলাম, এখানে দেখুন আরও একটা বড় পাখিরালয়। আমরা চলো এটা দিয়ে চলো। আচ্ছা, পাখিরালয়টা আমরা একটু পরে যাচ্ছি। আমরা এখান থেকে একটা গঙ্গাটাকে ভালো করে দেখিয়ে দিই। এই পেছনটা পাখিরালয়। আর যাচ্ছি না, যাওয়া দরকার না, অনেক লোক আছে। হ্যাঁ, প্রচুর মানুষ, এখানে ভিড় বেশি, করোনার তো একটা ভয় আছে। যারা আসবেন অন্তত হাতে 4 ঘন্টা সময় নিয়ে আসবেন, 4-5 ঘন্টা, তবে এই পার্কটাকে এনজয় করতে পারবেন। শীতকালে এই পার্কের জায়গায় পাওয়া যায় না, এত দূর দূরান্ত থেকে মানুষের ভিড় হয়। আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি গঙ্গার দিকে, এই ঢাল বেয়ে। অসাধারণ view। হোয়াট এ ভিউ! এটা কিছু কথা বলা রাখে না। এটা গঙ্গা, পেছনে গঙ্গা। চলো, গঙ্গার এপারে পার্ক। ওখানে কিছু জোড়ায় জোড়ায় মানুষ বসে আছে, তাদেরকে আর ডিস্টার্ব করলাম না। চলো ছাড়ি। এবার আমরা একটু চলে যাচ্ছি, এবার ফিরে যাচ্ছি। এই আমাদের সামনের পথ, এই সেই পাখিরালয় বিখ্যাত। চলুন দেখে আসি। অনেক মানুষ ছবি তুলছেন, দেখতেই পাচ্ছেন। আগে এটা পড়েনি। জঙ্গিপুর পৌরসভা উদ্যোগে নেতাজি সুভাষ দ্বীপে ফ্লাওয়ার ভাসের শুভ শিলান্যাস করলেন মাননীয় মাজহারুল ইসলাম মহাশয়। একটা দারুণ গিফট আমাদের এই মুর্শিদাবাদবাসী করে দিয়েছেন। আহা হা, কি সুন্দর পাখির আওয়াজ। দেখতে পাচ্ছেন, প্রচুর পাখি, প্রচুর। তাদের হয়তো তারা এটাই বলতে চাইছে যে এত গাছ থাকতে আমরা কেন খাঁচাই। এই হাতি সত্যি কথায়। আচ্ছা, এটা প্রতিবাদ, কিছু করার নেই। জঙ্গলেও তাদেরকে আটকে রাখা হয়েছে। আমরা এবার পায়ে পায়ে হেঁটে যাচ্ছি। এখানে কিছু জিরাফ বাবাজির সঙ্গে দেখা ছিল, এবার হাতি মেরে সাথী। হ্যাঁ, হাতি বাবাজি। প্রচুর মানুষ যে যেমনটা পোজ দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হাতির জঙ্গল। ডুয়ার্সে যেমন হাতি দেখা যায়, এই মুর্শিদাবাদে একটা ডুয়ার্সের ছোঁয়া। হাতি আর হাতি, শুধু হাতি। কিছু মানুষ এসছেন বেড়াতে দূর থেকে, তারা দেখছেন এই জিনিসটা। কিছু বাচ্চা পোজ দিয়েছে। বাহ, শিশুরা সবসময়তেই সুন্দর। এই পাখি, হাতি, আফ্রিকান হাতি। দেখতে পাচ্ছেন বাবা মা কতটা আনন্দ করছেন এখানে এসে। সূর্য এই জঙ্গলের মধ্যে আমাদের সঙ্গে চলেছে। ইনি এক হাতি। যাও, আমার ছেলে এখন হাতির সঙ্গে ছবি তুলছে, কারণ মুর্শিদাবাদে জ্যান্ত হাতি পাওয়া যায় না। হাতির প্রতিকৃতি। ও কি অদ্ভুত পার্ক! যারা প্রকৃতি প্রেমিক, যারা কবিতা লেখেন, তাদের জন্য তাদের অবশ্যই এই পার্কে একবার আসা উচিত। হাতি, জিরাফ, হাই বাবা জিরাফ। আচ্ছা,
এই তো পার্ক দেখলেন, পাশে গঙ্গা। চল এখানে আয়, দ্বীপ এখানে আয়। নৌকা এবং আর যা আছে, পণ্য পরিবাহী জাহাজ সোজা চলে যাচ্ছে হুগলির দিকে, আসছে পাটনা কাশি থেকে। এটা একটা রুট গঙ্গাবক্ষে, হলদিয়া থেকে কাশি। গঙ্গার পরে অনেক নৌকো, এই সেই গঙ্গা। ওপারটা রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, এপারটা রঘুনাথগঞ্জ, রঘুনাথগঞ্জ ব্রিজ। ফুচকা পাওয়া যায় এখানে। এই সেই গঙ্গা, অদ্ভুত গঙ্গা। গঙ্গার পরে অবস্থিত এই সুভাষ দ্বীপ। এতটাই বড় যে একদিন এটাকে ঘোরা সম্ভব নয়। এই ঘাটটাকে বলা হয় সদর ঘাট, জঙ্গিপুর সদর ঘাট। এটা এই গেট দিয়ে ঢোকা যায়। এখানে একজন মানুষ হয়তো ব্যায়াম করছেন। এইবার একটা দারুণ দৃশ্য। এটাকে যারা লক্ষ্মণ ঝুলায় গেছেন বা যাননি, যারা লক্ষ্মণ ঝুলায় গেছেন তারা ব্যাপারটা বুঝতে পারবেন, যারা যাননি। একটা ঝুলন্ত ব্রিজ, যা তুমি আগে হাঁটো। একটা ঝুলন্ত ব্রিজ, একটা ঝুলন্ত ব্রিজ, সুভাষ দ্বীপ। পায়ে পায়ে হেঁটে চলেছে। এদিকে ঘুরে তাকাও। আমার ছেলে কেমন এনজয় করছে বাবু? হ্যাঁ, এই সেই গঙ্গা। গঙ্গার পাশে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি, পূর্ণমূর্তি। এটা দিকেই এই পার্কে ঢুকতে হয়। আসলে এটি একটি দ্বীপ, গঙ্গা বক্ষটি দ্বীপ। নিচে সবসময় জল থাকে, বর্ষায় ভরে থাকে। আমরা বৃষ্টি সবই রকম দুলছে। এটা একটা দ্বীপ, দ্বীপের পার্ক। হ্যাঁ, দূরে ওই জাহাজটিকে এত বৃষ্টিটা দুলছে, একে টেনে আনি। একটা দারুণ দৃশ্য দেখুন। জাহাজটা ব্রিজের তল দিয়ে চলে যাচ্ছে। এই ব্রিজে উঠলে লক্ষ্মণ ঝুলার এটা ফ্লেভার পাওয়া যায়। ভীষণ রকমভাবে ব্রিজটা দুলছে, ভীষণ রকমভাবে। তবে এখানে একটা কথা বলি, আসার সময় মোবাইলটাকে খুব সাবধানে রাখবেন, কারণ মোবাইল হাত থেকে পড়ে গেলে কিন্তু আর পাবেন না। দেখুন, মোবাইল হাত থেকে পড়ে গেলে আর পাওয়ার কোনো চান্সই নেই। সুতরাং মোবাইল সাবধান। আমরা আস্তে আস্তে দ্বীপ ছেড়ে বেরিয়ে যাচ্ছি, সুভাষ দ্বীপ। টাটা সুভাষ দ্বীপ। সুভাষ দ্বীপের গেট। সুভাষ দ্বীপ, জঙ্গিপুর পৌরসভা। এটা দিয়ে ঢুকতে হয় একটা ঝুলন্ত ব্রিজ। টিকিট কাউন্টার পাশে 10 টাকা করে টিকিট। স্পট রুম এখানে ভাড়া পাওয়া যায়। পিকনিক স্পট 200 টাকা, স্পট রুম ভাড়া 2000 টাকা। কিছু নিয়ম কারণ এখানে করা আছে, পড়ে নেই। সুতরাং আমরা আপাতত সুভাষ দ্বীপের ট্যুর এখানে শেষ করলাম। ওকে, বাই। এই গ্যারেজ, এখানে বাইক রেখেছি। এখানে আপনার ব্যাগ নিয়ে ঢুকতে হবে না, ব্যাগে গ্যারেজে রাখতে হবে। এবার এখান থেকে আমি আবার গাড়িটাকে নিয়ে নিচ্ছি।
এই যে আমার বাইক। ব্যাগে টিকিট আছে, ব্যাগ স্লিপ লাগবে না।